10 জনমের জাউরা ডেইলি স্টার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকে ব্যবহার করে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সহিংসতায় জড়িয়ে পড়েছিল একদল দুর্বৃত্ত। তারা বাংলাদেশের উল্লেখযোগ্য দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেয়, ভাঙচুর করে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট। কিন্তু কারা এরা? চলুন একটু বোঝার চেষ্টা করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির এবং আরও অনেকের উপর হীন হামলা হলো। দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। শুক্রবার ভোর 5টা 14 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। অন্যদিকে হাদির হত্যার বিচারের দাবিতে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সম্পদ, গণমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলা বা অগ্নিসংযোগ করে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল আমরা দেখেছি যে গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন অনেক জায়গায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে। আমরা স্পষ্টভাবেই এর বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করেছি এবং আমরা শঙ্কা করছি যে এই ঘটনাকে এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলার এবং বিভিন্ন স্থানে ভ্যান্ডালিজম করার এক ধরনের পরিকল্পনা রয়েছে। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ফেসবুক পোস্টে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিক্ষোভের আহ্বান জানিয়ে বলেছেন, কিছু হঠকারী গোষ্ঠী জনগণের ন্যায্য আন্দোলনকে সহিংস পথে নেওয়ার চেষ্টা করছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। রাজনৈতিক দলগুলোর নেতারা তো নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছেন যে তারা এই সহিংসতার সম্পূর্ণ বিপক্ষে। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, কারা এই সহিংসতার উস্কানিদাতা? চোখ রাখা যাক হাদির মৃত্যুর পর ফ্রান্সে বসবাস করা ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের ভেরিফাইড ফেসবুকের দিকে। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি লিখেন, ধানমন্ডি 32 নম্বরের সিঁড়িটা খেয়াল রাখবেন, ওইটা থেকে গেলে মন্দির বানাবে, খেয়াল রাখেন। এরপর শুক্রবার দুপুরে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ফ্যাসিস্ট শক্তি সহযোগী গণমাধ্যমের বিচার গণ আদালতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের ফ্যাসিস্ট ভূমিকা ও নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। সে কারণে জনতা শাস্তি দেওয়ার কাজটি নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে ফ্রান্সে থাকা আরেক ইউটিউবার ইলিয়াস হোসেন গত রাতে তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, সবাই প্রথম আলোয় আসেন, অর্ধেক কাজ শেষ, বাকিটা আপনারা দেখেন। এরপর আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ডেইলি স্টার ডান, ওয়েল ডান বয়েজ।